২০২৪ সালের জুলাই আগস্ট মাস জুড়ে চলা ছাত্র জনতার আন্দোলনের উত্তাল ঢেউ যখন দেশ জুড়ে, তখনই ৩রা আগস্ট সন্ধ্যায় চট্টগ্রামে ঘটে এক নারকীয় ঘটনা। হঠাৎ করে বিএনপি নেতাদের বাসভবনে চালানো হয় দফায় দফায় হামলা। অভিযোগের তীর সরাসরি ছাত্রলীগের সন্ত্রাসীদের দিকে। সেই রাতে প্রথম হামলা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায়। আগুন ধরিয়ে দেওয়া হয় তার গাড়িতে, পুড়ে ছাই হয়ে যায় নিচতলার যানবাহন। একইভাবে বাদশা মিয়া রোডে বিএনপি চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি ও বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের বাসায় চালানো হয় পরিকল্পিত হামলা। পুড়ে যায় 10 থেকে 12টি গাড়ি, যেগুলো মালিক ছিলেন ওই ভবনের বিভিন্ন বাসিন্দা। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের চট্টেশ্বরীর বাসায়ও চলে ভয়াবহ ভাঙচুর। আরেকটি হামলা হয় নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর বাসায়। আজ সেই ঘটনার 1 বছর, কিন্তু বিচার বা তদন্তে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। ঘটনার সঙ্গে জড়িতদের কেউ এখনো ধরা পড়েনি। ক্ষতিগ্রস্তরা বলছেন, বিচার আদৌ হবে কিনা সে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আজকে দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেদিনের সেই দগদগে স্মৃতি তুলে ধরেছেন অনেকেই। ভেসে উঠেছে পুড়ে যাওয়া গাড়ি, কান্নার আওয়াজ, আতঙ্কিত মানুষের চিৎকার। ফেসবুক স্ট্যাটাসে লেখা, ভুলিনি সে রাত, বিচার কোথায়? ঘটনার 1 বছর পার হলেও প্রশ্ন রয়ে গেছে, কারা ছিল হামলার পেছনে? কেন এখনো গ্রেফতার হয়নি কেউ? বিচারহীনতার এই সংস্কৃতি কতটা পথ এগোবে? নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।